ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ চলছে। সেখান থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, ইশরাক হোসেনের সমর্থকরা কি বলছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শপথ করানো হয় সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে, এই দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে ঢাকাবাসীর ব্যানারে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ভোটার বলি বা নগরবাসী বলি তারা উপস্থিত হয়েছেন। তারা দাবি জানাচ্ছেন যেহেতু নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেনকে এবং এরপরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, এরপরেও অজানা কারণে তাকে শপথ পড়ানো হচ্ছে না। এটি তারা তাদের যে এখানে যারা বক্তব্য দিচ্ছেন তারা দাবি করছেন যে কারো ইন্ধনে হয়তো এই শপথ পড়ানো বাধাগ্রস্ত করা হচ্ছে। যারা এর পেছনে ইন্ধন দিচ্ছে তাদেরকে চিহ্নিত করার দাবি তুলছেন তারা। এখানে একটি বিষয় তুলে ধরছেন তারা যে যেহেতু নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই এখন, যে কারণে তারা নানা সুবিধা বঞ্চিত। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেসব সুবিধা পেয়ে থাকে নাগরিকরা সেসব সুবিধা বঞ্চিত, এটি তারা বলছে বসা থেকে শুরু করে পয় নিষ্কাশন, বিশুদ্ধ পানি, এসব তারা ঠিক মতো পাচ্ছেন না। তারা দাবি জানাচ্ছে যদি ইশরাক হোসেনকে যে নির্বাচনী ট্রাইব্যুনাল বিজয়ী ঘোষণা করেছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, এরপরে ধাপই হচ্ছে শপথ। তাকে যদি শপথ পড়ানো হয় তাহলে জনগণের ভোটে নির্বাচিত মেয়র তিনি, সেক্ষেত্রে তিনি জনগণের যে চাহিদা, আশা, আকাঙ্ক্ষা সব পূরণ করতে পারবে, এই দাবি করছে তারা। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে সড়ক রয়েছে এই সড়কের দুই পাশেই ঢাকাবাসীর ব্যানারে অংশ নিয়েছে বিপুল সংখ্যক নগরবাসী। তারা তাদের যে দাবি সেই দাবি তারা দ্রুত বাস্তবায়ন চান এবং তারা বলছেন যেহেতু 2020 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, সেহেতু বেশি দিন সময় নেই, অর্থাৎ নির্বাচন যে নির্বাচনী 5 বছরের নির্বাচনের যে মেয়াদ সেই মেয়াদ শেষ হওয়ার বেশি দিন সময় নেই, যে কারণে তারা চাচ্ছে যে দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়ানো হোক এবং তিনি মেয়র হিসেবে যাতে দ্রুত দায়িত্ব নিতে পারে এর জন্য তারা দাবি তুলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।